হ্যাঁ, তো আপনাকে মানে আমরা যদি মানে আর্থিক কিছু সহায়তা করি তাহলে আপনি কি মানে পড়াশোনা করবেন কি? হ্যাঁ, এ তো ভালোই। স্মৃতি অ্যাসোসিয়েশন থেকে এসেছি। হুম, এর আগে আমাদের সংস্থা থেকে আমাদের সদস্য আমাদের এসেছিলেন রাকেশ মণ্ডল, হুম, এসে আপনার সাথে হয়তো কথা বলেছিলেন আপনার পড়াশোনার বিষয়ে। আপনি হয়তো পড়াশোনার জন্য পড়তে চাইছেন কিন্তু টাকার জন্য অর্থের জন্য পড়তে পারছেন না, এরকম কিছু ব্যাপার ছিল তাই তো? তো এখন আপনার বর্তমান পরিস্থিতি কি, মানে আপনি কি অবস্থাতে আছেন সেটা একটু জানকারি করতে চাইছি, এবং আপনি মানে পড়াশোনা করতে চাইছেন কিনা বা সেই বিষয়ে একটু কথা বলতে চাইছি। স্বাভাবিক যেরকম ৫টা মানুষ থাকে পড়াশোনা চালানো যাবে। আচ্ছা, তো সেইভাবে আমরা সেই জন্য আমরা এসেছি সবাই, কারণ এর আগে আমরা আসতে পারিনি সবাই, যে আমরা এর আগে আসতে পারিনি, কাজে ব্যস্ত ছিলাম সবাই, যে যার মতো ছিলাম, সবার দিকে ইয়ে করতে হয়। তো তারপরে আমরা সেইভাবে আমরা এক জায়গায় মিলিত হয়ে এসেছি। হ্যাঁ, আর আজকের দিনে আমরা অনেক দিন ধরে আমরা আসবো আসতে পারছিলাম না, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? এর আগে আমরা কিছুদিন আগে একটা সাউথ 24 পরগনা, সেখানে ক্যানিং সাইডে একটা অসুস্থ ফ্যামিলির বাড়িতে গিয়ে আমরা সাহায্য করে এসেছি আমাদের। হ্যাঁ, তো মানে সব জায়গায় যেতে হয় তো আমাদেরকে, তো আমাদের আমাদের এই সবগুলো করতে হয়, কারণ আমাদের কাজ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, হ্যাঁ, মানুষের পাশে থাকা। হুম, হ্যাঁ, এটা আমাদের কাজ, আমাদের এনজিওর এটাই কাজ। তো সেই জন্য আমরা আপনার কাছে এসেছি। এবার আপনি কিছু বলার থাকলে বলুন, মানে আপনার এই বিষয়ে মানে আমি আর কি আপনার বাড়িতে বলবো? কে কে আছে? আমার বাড়ি তো বাবা আর মা আর কে? বাবা কি করেন আপনি? বাবা তো ওই যে কাজ করে, ওই যেরকম সিজন অনুযায়ী কাজ বাজ থাকে যেরকম সেরকম ফল টল যেরকম বিক্রি করে সেরকম। আচ্ছা, আচ্ছা। মানে আর কি। বয়স হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, 60 হ্যাঁ, হবে এরকম হবে মানে? ওরকম, হ্যাঁ, হ্যাঁ, ওরকম। আচ্ছা, আচ্ছা। না, না, তো আপাতত ভালো আছে। কত বছর মানে কতদিন হয়েছে কমপ্লিট করে দেওয়ার পর? অনেকটা ২-২.৫ বছরে তো ধরুন। ২-২.৫ বছর হয়ে গেছে। এখন তাহলে ভর্তি হলে তো তোমাকে ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, তাই তো? তাই তো মনে হচ্ছে। আচ্ছা, আচ্ছা, সেগুলো আমরা শহীদ স্মৃতি অ্যাসোসিয়েশনের সঙ্গে তুমি তাহলে যোগাযোগ করো। আর আমরা এখন তোমাকে সামান্য কিছু আর্থিক সাহায্য করে যাচ্ছি আমাদের সামর্থ্য মতন, আমাদের এনজিওর পক্ষ থেকে। আর তুমি তারপরে গিয়ে আমাদের কোঅপারেটিভের অপোজিটে আছে, ঠিক আছে? তুমি ওখানে এসে যোগাযোগ করো, আর তোমাকে আমাদের ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, ফোন ঠিক আছে? ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, ফোন নাম্বারে তুমি ফোন করে নিলে হবে। তুমি ডিটেলস জানার পরে তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে? তাতে তোমার কি কেমন অনুভূতি সেটা একটু আমাদের বলো। ভালো, খুবই ভালো। এই তো সাহায্য করা তো ভালো। মানে এখন কি মানে পড়াশোনা করতে চাইছেন কি না চাইছেন? সেটা এখনো না, মানে না, যদি ঠিক আপনি কাজ খুঁজছেন নাকি পড়াশোনা করতে চাইছেন, তাহলে সেভাবে আমরা কাজের কথা বললে কাজের জন্য আমরা যোগাযোগ করে দেবো। যদি আপনার কাছাকাছি কোনো কাজ হয়, এরকম কোনো কাজ আছে, আমাদের কাছে কাজ আছে। যদি তো এটা খুব ভালো হয়, তা যদি কাজ করার পাশে পড়াশোনা থাকে। পড়াশোনা, ধরুন একটা কাজ করতে গেলে আপনাকে হয়তো সকালবেলা যেতে হবে, হ্যাঁ। ধরুন সন্ধ্যেবেলা আপনাকে আসতে হবে, হ্যাঁ। তার মাঝে মাঝে থেকে আপনার পড়াশোনা করতে হবে। এটা তো আর সপ্তাহে হয়তো একদিন ছুটি হতে পারে। বা তাহলে তো খুবই ভালো হয়। তার মানে পড়াশোনাটা আর কাজটা দুটো একসঙ্গেই হচ্ছে আমার। যদি এরকম যদি হয় আপনার কাছে পসিবল হয়ে থাকে বিষয়টা, হ্যাঁ, এ তো তাহলে আপনি করতে চাইলে যেমন ঠাকুরনগর একটা কাজ আছে, আমার একটা বন্ধু, তার জুয়েলারি দোকান আছে, একটা ছেলে চাইছে, যে বিশ্বাসী ছেলেটা, ঠিক আছে, হ্যাঁ, মোটামুটি একটা কাজে সেখানে আপনি কি ডিসিশন নিচ্ছেন, ঠিক আছে? একটু বলুন আমাদেরকে। বাস এটুকু আর কি, যে পড়াশোনা করার সঙ্গে সঙ্গে যদি কাজটাও থাকে তাহলে তো খুবই ভালো হয়। ব্যাস এর থেকে বেশি আর কিছু বলতে চাই না। হ্যাঁ, আপনি কি পড়াশোনাটা কন্টিনিউ করতে চান? হ্যাঁ, এটা খুব ইচ্ছে আছে যে পড়াশোনাটা কন্টিনিউ করতে চাই। ওকে, ঠিক আছে। তাহলে আপনি আমাদের এনজিওর সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? তো আপনার পড়াশোনা যদি আপনি কন্টিনিউ করতে চান, তো আমরা চেষ্টা করবো আমাদের এনজিও থেকে যতটা আপনাকে সাহায্য করা যায়, ঠিক আছে? তো দাদার সাথে আমরা কথা বলে গেলাম, আর হচ্ছে আমরা সেইভাবে ওনাকে সহযোগিতা করব। তো যারা দর্শক আছে সবাইকে আমার অনুরোধ আমাদের এনজিও তরফ থেকে, যে আপনারা ভিডিওটা শেয়ার করুন, আমাদেরকে সহযোগিতা করুন, এবং সকলকেই আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন। ধন্যবাদ।